শিং মাছের তরকারি রান্নার জন্য প্রথমেই শিং মাছটা জাল করে নিলে তরকারি খেতে অনেক মজা হয়। তো এখানে শিং মাছগুলোকে জাল করার জন্য আম্মু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে আদা বাটাটাও অ্যাড করতে পারবে। কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতন হবে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাথে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার একটু আলতো হাতে পানির সাথে মশলাটা একটু মিক্স করে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে একটু জাল করে নিতে হবে। 5-10 মিনিট জাল করা হয়ে গেলে এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিতে হবে। তার মধ্যে আমি জাল করা শিং মাছগুলো রেখে দিব, আর সাথে অবশ্যই এই ঝোলটা রাখবো। ঝোলটা খেতে খুবই মজা লাগে। এরপর ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে কাঁচা শিং মাছ রেখে দিলে একটু মজা লাগে না খেতে। সো তোমরা এভাবে জাল দিয়ে রাখতে পারো। এভাবে জাল দিয়ে রাখলে যখন দরকার হবে শুধু বক্সটা বের করে রান্নার সময় মাছটাকে ইউজ করবে। এতে করে রান্নার সময় রান্নাটাও ইজি হয় আর খেতেও অনেক মজা লাগে। সো এই জাল দেওয়া শিং মাছ দিয়ে তোমাদের জন্য বেশ কয়েকটা রেসিপি আসছে। সেই পর্যন্ত সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।